আম্মা আজকে অনেক দিন হয়েছে জোতা ছিঁড়ে গেছে, জোতা কিনবো, টাকা দেন। আজকে 5 দিন ধরে ঘরে চাইল নাই, ভাত খাইতে মারি না, এর ভিতরে তো জোতা ছিঁড়ছে, তোরে কইতেন টিয়া দিব। হ্যাঁ টিয়া টুয়া নাই, যাই এনতন। এই অভাবী জীবন আর ভাল লাগে না, দেখি কোনো জায়গা থেকে জোতা মোতা ম্যানেজ করা যায়নি। কি রে বন্ধু, তোরে কোনোদিন দেখি না মসজিদের সামনে, আজকে হঠাৎ তুই মসজিদের সামনে, ব্যাপার কি? আরে তুই মনে জানোস না আমি ভালো হয়ে গেছি আজ থেকে। দুনিয়ার অবস্থা বেটা পুরোই খারাপ। আমি 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়ি, জীবন মরণের কোনো গ্যারান্টি নাই, বুঝিস না? এই জন্য আমি নামাজ টামাজ পড়ি, ভালো হয়ে গেছি। আমিও তো প্রতিদিন নামাজ টামাজ পড়ি বেটা। চল তুই যেহেতু আসছিস, দুটো একসাথে মিলিয়ে নামাজটা পড়ে আসি। ভাই ভাই ভাই, এই জোতা আমার, আমি জোতা টোতা চুরি করি না ভাই। আরে বন্ধু ডরাসকা, আমি বেটা। আরে বেটা এভাবে নি হাত দি বেটা, আমি ডরাইছি না রে। তুই কাজ হতো না সেটা। আরে বন্ধু কে আর কইস না, আমি জোতা চুরি করতে আইছি, বুঝছ? আরে আমার তো জোতা ছিঁড়ে গেছে বেটা, আমি মসজিদে এসে আজকে জোতা চুরি করানোর লাই। কি কস? চল চল, কেউ দেখে রাখি, এখান থেকে জুতা নিয়ে ভাগি। তাড়াতাড়ি ভাগ ভাগ ভাগ। বন্ধু এই অভাবী জীবন আর ভাল লাগে না, কিছু একটা করতে হইব। হালার করে হালা মসজিদ যাই করস জোতা চুরি, আবার তোর অভাবী সংসার করতেন রে, ভালো হইব। হালার হতে জানি তুই মনে জোতা চুরি করস না? আরে বন্ধু এসব জোতা চুরি মুড়ি বাদ দে, আমগো অনেক বড় একটা কিছু করতে হইব, যেটা করলে আমরা অনেক বড় লোক হয়ে যাবো, বুঝছো? তুই সবাই আমগো দিকে তাকিয়ে থাকবো। হালার কুটিপতি হইতে গেলে অনেক টাকা ক্যাশ লাগে, পরে একটা ব্যবসা ধরা লাগে, তুই কি দিয়ে কুটিপতি হইবি? বন্ধু কি করা যায় ভাব তো। হইছে অনেক কে। এই বেটা, আমার ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ মারছ? হ হ হ, আমার ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ মার, আর বিকাশে 25,000 মার, আর নগদে 25,000 মার। হ হ হ, নগদে 50,000 মার, আর বিকাশে 25,000 মার, আর ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 10 লাখ মারি দি। কি রে বন্ধু, এ হঠাৎ এত বড় লোক কেমন হয়ে গেল? হালার বালা কিছুদিন আগে নাঙ্গল জোতা চুরি করলে, অন্ধে হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, ঘটনা কি? এ অনেক। কি রে বন্ধু, কি অবস্থা তোর? মামা এদিকে এদিকে, তোর লোক কথা আছে আমগো। ব ইয়া না ব। কি রে, তোর কি অবস্থা? আরে আর কইস না রে। কি রে অনেক, তুই হঠাৎ এত টাকা পয়সা পাইলি কই? তুই কিছুদিন আগে না আমগুলো জোতা চুরি করলি। খারা খারা খারা, আমার একটা কল আছে। হ হ হ হ, ওই 5 লাখ টাকা ক্যাশ কর, আর ওই 10 লাখ টাকা সেকেন্ড আমার অ্যাকাউন্টে তুই দি। হ, আর 10 লাখের সেকেন্ড আমার অ্যাকাউন্টে তুই কইছি না, ওটা আমার অ্যাকাউন্টে মারি দি। হ, ওকে ওকে। কি রে তুই হঠাৎ এত টাকা পয়সা কই পাইলি? আমি একটা অনলাইন জুয়ার এজেন্ট, যারা তোদের দুজনে দেখাইতেছি কিভাবে টাকা ঢুকিবে আর কিভাবে খেলবি। প্রথম দিন 10,000 টাকা ঢুকে আমি 1 লাখ টাকা উঠাইছি, আবার পরের দিন 1 লাখ টাকা ঢুকে দেখ 10 লাখ টাকা উঠাইছি। এখন তো রেগুলার খেলি, দেখ পুজুর জ্ঞান কিভাবে। তাইলে আমি যাই, তোরা এখানে থাক, কোনো সমস্যা হলে আমার কইস। যাই কেন? ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা এই শুন শুন শুন, তোর লগে যোগাযোগ করবো কিভাবে? তোর নাম্বারটা একটু দে তো। আর নাম্বার লাগবো? দাঁড়া, আমার কার্ড দিতেছি, তুই কার্ডটা দিয়ে রাখে দিস। কই রাখছি কার্ডটা? দাঁড়া দিতেছি, দাঁড়া কার্ডটা দিতেছি, এনে ধর। রে এটি হয়ে গেছে রে, অনেক যত টি হয়ে গেছে। আর তুই টাকাগুলো উঠে লেগিলেই, আর এগুলো লাগবো না, ধর তোর এগুলো দিস, নাস্তা করে লিস, রাখ বেটা। আচ্ছা আল্লাহ হাফেজ, যাই, সমস্যা হলে কল দিস। সাই এনে কত টি আছে গনি চাই? 500, 1000। আর বেটা খারাপ না বেটা, গনি লই না। 1200, 1300 টি আছে মোট। তুই 100 টি আনে আর গুনাই গাহি। হে টাকা দিয়ে গেছে দোনোজন রে, টাকা দোনোজনে খামু, একসাথে ভাগ করি, সমান ভাগ হইবে। আচ্ছা ঠিক আছে, তুই কিছু রাখ, আমি কিছু রাখি, চল চল। হালা তো বড় লোক হয়ে গেছে, বুঝছো? এখন কি করা যায় বাপ, আমরা তো বড় লোক হইতে হইব। বুদ্ধি একটা আছে বন্ধু, তুই বড় লোক হয়ে যাবি। কি বুদ্ধি ক? তোর বেশি দৌড়া বেশি চালা। বেশি বেচ চালাইলে আমি বাঁচবো কেন? আমি তো মরিয়ে যাবো, পরে এত টাকা পয়সা দিয়ে আমি কি করবো? আমি তো মরাই থাকবো। হালা যে বুদ্ধি দিয়ে গেছে, বুঝছো? টাকা পয়সা বানান যাইবে, অনেক টাকা পয়সা, কত হয়েছে আমাকে অনেক টাকা লাগবে, এত টাকা আমরা কই পাবো বলতো? বুদ্ধি আর একটা আছে বন্ধু। কি বুদ্ধি? তোকে বাড়িটা আছে না, বাড়ির দলিলটা বন্ধক দে। বাড়ি এটা বন্ধক দিলে কত টাকা পাবো? অনেক টাকা পাইবি, সবগুলো আমরা বাজি খেলবো। সব টাকা আমরা একসাথে ঢুকামু, ঢুকাই আমরা অনেক টাকা বড় লোক হয়ে যেতে হইবে, বুঝছো? সবগুলা মনে হচ্ছে না ভালো করে খেলবো আমরা, টাকা পয়সা বানাই একসাথে বড় করে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল।
ভাই এই বাড়ির কথা বলছিলাম আপনারা, এই বাড়ি ঠিক আছে নি ভাই? বাড়ি এটে, এই যে দলিল পত্র লন, আর আমার টাকা কিন্তু অ্যাকাউন্টে আজকে মারি দিবেন ভাই। টাকা আমার আজকে লাগবে, আমার একটা কাজে লাগাইতে হইব তো, বুঝেন না? ঠিক আছে ভাই। আল্লাহ 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 আল্লাহ, দান্ডা পাইতে হইব রে, দান্ডা পাইতে হইব জান। ইয়েস, দান্ডা পাই গেছি রে, ইয়েস। আমি তো বড় লোক হয়ে গেছি রে বন্ধু। বন্ধু টাকা তো ভালো ইনকাম করছ। হ বেটা। তুই যে বাজি খাওয়ানোর লাগে বাড়িটা বন্ধ দিছত না, ওই বাড়িটা আগে সুডা। হ ঠিক আছে, আমি বাড়িটা ছুড়াইয়া আমি একটা বিল্ডিং এর কাজ করবো, কি কস? চল। এই কাজগুলো ভালো করিয়া করেন, ঠিক আছে কাকা? কাজটা সুন্দর করে করেন না। আরে কি কাজ করেন কাকা? এ মাসের ভিতরে কাজ খারাইবনি। বন্ধু 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 কি হইছে? আর বেটা কপাল তো ঘুরিয়ে পড়ে বেটা, নতুন একটা বাজি আইছে, ওটা আমি দে 1 লাখ মালে 20 লাখ। কি কস? তুই একটা কাজ কর, তুই তোর বাড়িটা আবার বন্ধক দে, বাড়িটা বন্ধক দি, তুই বাজিটা খেলা বেটা। জিতলে তুই বাজার মধ্যে জমি এক কিনি 10 তলা বিল্ডিং একটা উঠে লাইস। আগের বার তো টিনের ঘর বেচে বিল্ডিং করিয়া লাইছি বেটা। তাহলে এটা বন্ধক দিয়ে এলা। হয় ঠিক আছে চল ভাই, এই বাড়িটা বেশ বুঝছেন। আর আপনারা যে দলিলটা দিছি না, এটা এই বাড়ির দলিল, ঠিক আছে? এই যে আপনার বাড়ি, আর আমার টাকা কিন্তু আজকে অ্যাকাউন্টে মারি দিবেন। আমার আবার টাকা আজকে লাগবো। আচ্ছা তৈলে আর কি ভাই, আমার টাকাটা অ্যাকাউন্টে মারি দেন আর যান তৈলে। আচ্ছা ঠিক আছে। দান্ডা ফাইতে রে, যেভাবে হোক দান্ডা ফাইতে মারা। কি রে বন্ধু, বাজি কি লাগাইছ তুমি? হ বন্ধু, সব টাকা একবার লাগাই দিছি, বুঝছো? দোয়া কর। খারা খারা দানের যা হইলে তাই কুটিপুতি হয়ে যাবো রে। দানের যা যদি আই, হায় রে ভাই, একবার আমি 20 তলা বিল্ডিং করতাম আর মুরাইপুর শহরে ডাইরেক্ট। হায় রে, এটা আমার কি হইলো রে? আমার সব টাকা শেষ, আমি ঠান্ডা পাইলাম না, আমার সব টাকা শেষ। আমি বাড়ি বন্ধক দিয়েছি, আমার সব কিছু আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি কি করবো? আমার তো বাড়িতেও জায়গা দিত না, আমি কার বাড়িতে যাবো? আর এটা কি হলো? থাক বন্ধু, কাঁদিস না, আমি আসি রে তোর সাথে, কাঁদিস না, থাক বাদ দে আবার। আজকে হাজার হাজার মানুষ এই জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই জুয়া থেকে বিরত থাকবেন। আর এই জুয়া এমন একটা জিনিস, আপনাকে প্রথমে লোভে ফেলাইবে, পরে আপনার সব কিছু চলে যাবে।